নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আর মেয়েকে স্কুল দিতে যেতে হয়নি, ওর বাবা বাড়িতে তাই দিতে গেছে। তো আমি বাড়িতেই আছি আজকে। তো দেখি কী টিফিন বানানো যায় নতুনত্ব, তো সেটাই চেষ্টা করি। তো দেখো, সবজি কেটে কুমড়ো আর আলু কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে। আর এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। আর ময়দাও মাখা হয়ে গেছে, নুন, চিনি আর তেল দিয়ে ময়ম দিয়ে ময়দাটা মাখা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু এসে সবাই টিফিন খাবে, ওই জন্য আজকে তাড়াহুড়ো করেই বানানো। তো দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এই 5 ফোড়ন, তারপরে টমেটো, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর আলু কুমড়োটাও দিয়ে নুন দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে এবার একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো যা দেয় সেইগুলো দিয়ে, আদা বাটাও দেওয়া যায়, তবে আমি দেইনি, এগুলো প্লেন করব বলে, তাই জন্য নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দিই। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষে একটু সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়িও হবে আর সুবিধাও হবে, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি রান্না হবে। তো চলো, নেড়ে চেড়ে নিয়েছি। আজকে একটা নতুন ধরনের পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না আগে তোমরা এরকম পরোটা বাড়িতে বানিয়ে খেয়েছো কিনা, যারা খেয়েছো তারাও জানাবে, আর যারা খাওনি তারাও আমার ভিডিওটা দেখে তোমরা বানিয়ে খেতে পারো, বাড়িতে বেশ ভালো লাগে। তো দেখো, ময়দাটা আরেকবার ডলে নিলাম, আর এই দেখো লেচিগুলো কেটে নিলাম। তো লেচি কাটা হয়ে গেছে, এবার একটা জিনিস বানিয়ে নিই ময়দার ভিতরে দেওয়ার জন্য। দেখো, ঘি নিয়ে নিয়েছি, তারপর ভাবলাম ময়দাটা দেবো, ওই জন্য ঘিটা একটু গলিয়ে নিই। এটা বাটার দিয়েও খুব সুন্দর হয়, যেহেতু আমার কাছে আজকে বাটার ছিল না, তাই ঘি দিয়েই বানালাম। তো দেখো, ঘিটাকে গরম করে গলিয়ে নিচ্ছি, কারণ যত পাতলা হবে তত সুবিধা হবে। আর ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেবো ময়দা। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই বুঝে ঘি আর ময়দাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, ফেটিয়ে বেশ সুন্দর একটা মোলায়েম, যখন তোমরা বুঝবে যে হয়ে এসেছে মোলায়েম, তো দেখো কতটা মোলায়েম হয়েছে। তো ভালো করে মিশে গেছে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, আর চলো এবার পরোটাটা বেলে নিই। তো যেমন প্রথমে বেলি, সেরকম ময়দা দিয়েও বেলতে পারো, আটা দিয়েও বেলতে পারো। তো এই দেখো বেলে নিয়েছি। এরপরে ওই যে ঘি দিয়ে ময়দা দিয়ে যে ময়মটা বানিয়ে রাখলাম, সেইটা পুরো ময়দাটার মধ্যে, পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিয়ে এবার ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নেব। নিয়ে তারপরে এটাকে এরকম ঘুরিয়ে রোল করে মুড়িয়ে আবার একটা লেচির মতন করে নেব। তো দেখো, লেচির মতন করে আবার উপর থেকে দু পিঠে একটু আটা ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নেব। তো এই দেখো, একটু মোটা করে বেলবে, খুব সুন্দর লেয়ার পড়বে দেখবে। তো এবার তাওয়াতে দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে বলে। এবার এপিট ওপিট দুপিট ভালো করে রুটির মতো করে সেঁকে নেবে। দেখো, রুটির মতো সেঁকে নিয়ে, আর এখনও তেল দেইনি, সেঁকে নেওয়াতেই দেখো কি সুন্দর লেয়ারগুলো পাটে পাটে খুলে এসছে। তো পরোটাটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। তোমরা যারা এখনও বানাওনি বা ট্রাই করোনি, তারা ট্রাই করে একদিন খেতে পারো। তো এবার অল্প তেল দিয়ে ভালো করে দুপাশ ভালো করে ভেজে নিলেই পরোটা তৈরি। দাঁড়াও, আর একটা কাজ করতে অবশ্যই করবে, সেটা করতে কিন্তু ভুলবে না। দেখো, দেখেছো কি সুন্দর লেয়ারে লেয়ারে ছেড়ে গেছে পরোটাটা। তো এবার পরোটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, যখনই দেখবে এত সুন্দরভাবে লেয়ার ছেড়ে এসছে, তখনই ভাববে যে ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে যে হাতের সাহায্যে এরকম ভালো করে একটু মুচড়ে নেবে, তাহলে জিনিসটা পুরো নরম থাকবে। তো দেখো, সবকটা পরোটাই তোমাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গেল, আর দেখেছো কি সুন্দর নরম হয়েছে। তো এবার পরোটাগুলো থাক, আজকে একটু তাড়া আছে বলে আজকে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। আর চলো ওইদিকে টিফিনটা সেরে নিই। তো কুমড়ো আলুর তরকারি আর ওইদিকে পরোটা তোমাদের পরে দেখায়নি, তরকারিটা করা হয়ে গেছিলো। তো দুপুরের তরকারির সবজিও কেটে নিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে চলে আসলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছ ভাজার মতো তেল দিলাম। তেলটা ভালো করে গরম হবে। আজকে আমাদের বাড়িতে হবে তেলাপিয়া মাছের ঝাল না, পাতলা ঝোলই হবে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার চলো মাছগুলো ভেজে নিই। তোমরা কে কে তেলাপিয়া মাছ খাও, তো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। ঠিক তেলাপিয়া না, এটাকে লাইলন টিকাও বলে। এটা লাইলন টিকাই, তেলাপিয়া নয়, আমি ভুল করলাম। তো তোমরা কে কে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, মাছগুলো ছেড়ে দিয়েছি তেলে। এবার দেখো, সব মাছ ভাজা হয়ে গেল। এবারে ঝোলটা রান্না করে নিই চলো। তো
দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, জিরেটা যখন লাল হয়ে গেল তারপরে দিয়ে দিলাম টমেটো, আলু, এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিই যাতে সুন্দর করে টমেটোটাও মজে যায় আর টমেটোর জলে যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো এবার নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে, এবার দিয়ে দেবো ঢাকা। তো ঢাকা দেওয়া থাক। তো দেখো কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখি আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলে এসছে। এবার দিয়ে দেবো মশলা, আদা লঙ্কা বাটা। লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল, ওই জন্য তখনই ঝাঁজ উঠছে, এত ঝাল। তো এবার হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব যা দেয় দিয়ে যাতে মশলাগুলো তলা না লেগে যায় ওই জন্য জল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে, দেখো তো কষিয়ে নিয়ে দেখেছো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো এবারে জলটা দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু একবেলার মতো তরকারি ওই জন্য খুব একটা জল দেব না, পরিমাণ মতন অল্প জল দেব। তো দেখো জল দিয়ে দিলাম, এবার নাড়া দিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুটে ওঠে। তো চলো নাড়া দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে ওই জন্য গ্যাসটা বাড়িয়ে দেবো। তো দেখো ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, কারণ এইসব পাতলা ঝোলে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। এবার ঝোলটা যেহেতু ফুটে গেছে মাছগুলো দিয়ে একটু ফুটবে, ওই জন্য মাছগুলো একটু আগে থেকেই দিয়ে দিলাম। তো দেখো মাছগুলো দিয়ে একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। তো তোমরা কে এরকমভাবে লাইলন টিকা মাছের ঝোল করে খাও আমাকে কিন্তু জানিও। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, আজকে শুধু একটা তরকারি হয়েছে, আর কিছু রান্না হয়নি। তো এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাবো বলে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে অন্য একটি ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও।